হ্যাপি বার্থডে টু জশন। ব্লগ ভিডিও হয়ে যাবে সবার জন্য। এই যে আমাদের ছোট্ট পাপা আছে আমার সঙ্গে, এই এরকম বলতে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম সৃজন মণ্ডলের ছোট্ট ব্লগে, মানে আমার এই ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমার একটা স্পেশাল ডে, তোমরা দেখেই নিয়েছো, যেহেতু এই দিনটা সবারই আসে, তো আমারও এসেছে। এবং তার সঙ্গে আমার এই ভাইপো, আমার ভাইপোর বার্থডে বিধায় আজ আমার এই দিনটা পালন হয়। তাছাড়া কখনোই আমরা এইভাবে পালন করিনি আমার জন্মদিনটা। সবাইকেই আমার এই ব্লগে, আমার বার্থডে ব্লগে স্বাগতম জানাচ্ছি। একটু জুড়ে থাকবেন। যারা এখনও আমার সঙ্গে যুক্ত হননি অবশ্যই যুক্ত হবেন। আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও থাকবে, ফানি ভিডিও থাকবে, রিলস থাকবে অবশ্যই। আর আমার এই ব্লগটির সঙ্গে জুড়ে থাকুন। আমি আজ কী হচ্ছে আমাদের বাড়িতে আমি আপনাদেরকে দেখাবো। তত সময় আমার ভাইয়াকে একটু উইশ করে দেবেন হ্যাপি বার্থডে, সেজন্য খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর বড় ভাই এখন একজন ফুটবলার, ফুটবল খেলে তো সারাদিন, ফিটনেস হয়ে গেছে। তো সবার জন্যই আশীর্বাদ রইল, ভালোবাসা রইল। সবাই খুব ভালো থাকবে, আমিও বলছি। আর সুন্দর সুন্দর কন্টেন্ট করবে, দেখতে থাকো আমার এই ব্লগটি। কেক কাটবো না, এখন ব্লগ ভিডিও বানাতে গেলে তো কেক আমাকে কাটতেই হবে না। তো ভাই জন্মদিন পালন করছি, আর এই যে কেকটাও নিয়ে আসলাম, এখন কাটবো। সবাই একটু সঙ্গে থাকো, আমার এই ব্লগটি দেখতে থাকো। ছোট্ট ব্লগ, বার্থডে ব্লগ, আর কত বড় হবে বলো। বাড়িতে কেউ নেই, আমরাই আছি। যেহেতু কেকটা একজন ভালোবাসা না কাটলে হয় না, তাই কাটবো। এই যে আমাদের ছোট্ট পাপা আছে আমার সঙ্গে, এই এরকম বলতে নেই, এরকম বলতে নেই, ছোট মানুষ। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি কখনো বার্থডে, তো আমি সৃজন মণ্ডল আছি, আর সঙ্গে দাদা আছে। এখনই আমি কেকটা কেটে ফেলবো। কেকটা ছিল রেড ভেলভেট। দেখা যাক, একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই জন্মদিনের কেক কাটাটা। তুমি কেকটা একটু দেখা, কেকটা সবাইকে একটুখানি দেখা। আমারই পছন্দের কেকটা, ব্যাস। নিজের বার্থডে কেক কোনোদিনও করা হয়নি, শুধু ভাইপোদের জন্য এগুলো করতে হয়। আর আমারও একটা ব্লগ ভিডিও হয়ে যাবে সবার জন্য। তো বন্ধুরা বলবে অবশ্যই কেকটা কেমন হয়েছে। অনলি রেড ভেলভেট ছিল এটা, আমার ভালো লেগেছে, দোকানে গিয়ে এটাই পছন্দ হয়েছিল আর নিয়ে চলে আসলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটি, আমার কেক কাটাটা। মোমবাতি কিছুই জ্বালাবো না, জাস্ট এমনি কাটবো, একসঙ্গে হয়ে যাবে, হয়ে গেছে না? দোকানে যখন যাই প্রথম দর্শনে কেকটি আমার পছন্দ হয়ে যায়, তো নিয়ে চলে আসি। দুজনেরই আজকে বার্থডে, আমরা দুজনেই কেক কাটবো, ভাইপোই কাটবে, আমি জাস্ট ধরে রাখবো। তো এটা ছিল রেড ভেলভেট কেকটা, সবার পছন্দ। ভাইপো কাট। অ্যাকচুয়ালি আমাদের দুজনের বার্থডে, আমরা দুজন একসাথে করবো বার্থডে, কেকটা কাটবো। তো আমাদের সঙ্গে থাকো, আমার ভিডিওটি দেখতে থাকো। ভাইপোই কেক কাটবে, আমি জাস্ট বসে থাকবো। কাটে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু। যদিও আমার এই সেলিব্রেশনের লোক নেই, ক্যামেরাম্যান, আমার ভাইপো আর এক ভাইপো, আমি তো মোট 4 জন আমরা এনজয় করছি। এই মুহূর্তটা সত্যিই লোক না থাকলেও আমার কাছে অনেক স্পেশাল। আমরা এই দিনটা পালন করে থাকি। আবারও একদিন কেক কাটা হবে আমার, যখন দাদারা আসবে কৃষ্ণনগর থেকে, তখন আমরা আবার এই দিনটা পালন করব সুন্দরভাবে কেক কেটে। এই জন্যই আজ আমরা নর্মালেই কেক এনে আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করলাম। সবাইকেই অনেক ভালোবাসা রইল আমার এই ব্লগে। আমি আপনাদের জন্য কন্টিনিউ ব্লগ দিতে থাকবো, আপনারা আমার পেজের সঙ্গে জুড়ে থাকবেন। সকলকে অনেক ভালোবাসা রইল। আমাদের জন্মদিন হয়ে গেল। চকলেট খাচ্ছি চুরি করে, চকলেট খাচ্ছি। ওর ফুলটা দরকার, চকলেটটা ওটা দরকার। না খা, চকলেট খা। চকলেট শক্ত হয়ে গেছে। মাকালে কেন হয়? অল্প অল্প। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, জন্মদিনের কেক কাটা হয়ে গেল। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।